হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছো আর রোজ স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করছো। আমরা শুরু করেছি 20 ডে স্পোকেন ইংলিশ কোর্স। আজকে সেকেন্ড ডে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনার স্টকে ইংলিশ ওয়ার্ড জানতে হবে। এন্টার মানে প্রবেশ করা। তিনি ঘরে প্রবেশ করলেন। হি এন্টার্ড দ্য রুম। হি এন্টার্ড দ্য রুম মানে তিনি ঘরে প্রবেশ করলেন। কম্ব মানে আঁচড়ানো। আমি চুল আঁচড়াচ্ছি। আই অ্যাম কম্বিং মাই হেয়ার। আই অ্যাম কম্বিং মাই হেয়ার মানে আমি চুল আঁচড়াচ্ছি। ডাউট মানে সন্দেহ করা। আমি তার কথায় সন্দেহ করেছি। আই ডাউট হিজ ওয়ার্ডস। আই ডাউট হিজ ওয়ার্ডস মানে আমি তার কথায় সন্দেহ করেছি। স্টপ মানে থামা। গাড়িটি থামানো হয়েছে। দ্য কার হ্যাজ স্টপড। দ্য কার হ্যাজ স্টপড মানে গাড়িটি থামানো হয়েছে। লস্ট মানে হারিয়ে ফেলা। আমার টিকিট হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই টিকিট। আই হ্যাভ লস্ট মাই টিকিট মানে আমার টিকিট হারিয়ে ফেলেছি। লিসেন মানে শোনা। আমি গান শুনতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু লিসেন টু মিউজিক। আই অ্যাম গোয়িং টু লিসেন টু মিউজিক মানে আমি গান শুনতে যাচ্ছি। ফিক্স মানে মেরামত করা। আমি আমার গাড়ি মেরামত করাতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ফিক্স মাই কার। আই অ্যাম গোয়িং টু ফিক্স মাই কার মানে আমি আমার গাড়ি মেরামত করাতে যাচ্ছি। ফাইন্ড মানে খুঁজে বের করা। আমি এটি খুঁজে বের করতে পারি। আই ক্যান ফাইন্ড দিস। আই ক্যান ফাইন্ড দিস মানে আমি এটি খুঁজে বের করতে পারি। ফিল মানে অনুভব করা। আমি এটা অনুভব করছি। আই অ্যাম ফিলিং ইট। আই অ্যাম ফিলিং ইট মানে আমি এটা অনুভব করছি। ড্রাইভ মানে চালানো। আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার। আই ক্যান ড্রাইভ এ কার মানে আমি গাড়ি চালাতে পারি। স্লিপ মানে ঘুমানো। আমি ঘুমাবো। আই উইল স্লিপ। আই উইল স্লিপ মানে আমি ঘুমাবো। টেক মানে নেওয়া। তুমি এটি নিতে পারো। ইউ ক্যান টেক দিস। ইউ ক্যান টেক দিস মানে তুমি এটি নিতে পারো। লাভ মানে হাসি। সবাই হাসতে শুরু করলো। এভরিওয়ান স্টার্টেড লাফিং। এভরিওয়ান স্টার্টেড লাফিং মানে সবাই হাসতে শুরু করলো। রিড মানে পড়া। বইটি পড়ুন। রিড দ্য বুক। রিড দ্য বুক মানে বইটি পড়ুন। ওপেন মানে খোলা। দরজাটি খোলা আছে। দ্য ডোর ইজ ওপেন। দ্য ডোর ইজ ওপেন মানে দরজাটি খোলা আছে। বাই মানে কেনা। আমি একটা গাড়ি কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই এ কার। আই ওয়ান্ট টু বাই এ কার মানে আমি একটা গাড়ি কিনতে চাই। লাইক মানে পছন্দ করা। আমি চকলেট পছন্দ করি। আই লাইক চকলেট। আই লাইক চকলেট মানে আমি চকলেট পছন্দ করি। গো মানে যাওয়া। আমি যাব। আই উইল গো। আই উইল গো মানে আমি যাব। সিং মানে গান করা। সে সুন্দর গান করে। শি সিংস বিউটিফুল। শি সিংস বিউটিফুল মানে সে সুন্দর গান করে। লিসেন মানে শোনা। তারা আমাদের কথা শোনে। দে লিসেন টু আস। দে লিসেন টু আস মানে তারা আমাদের কথা শোনে। স্টে মানে থাকা। তিনি এখানে থাকতে পছন্দ করেন। শি লাইকস টু স্টে হেয়ার। শি লাইকস টু স্টে হেয়ার মানে তিনি এখানে থাকতে পছন্দ করেন।
টাচ মানে স্পর্শ করা, তিনি ফুলটি স্পর্শ করলেন। হি টাচড দ্য ফ্লাওয়ার, হি টাচড দ্য ফ্লাওয়ার মানে তিনি ফুলটি স্পর্শ করলেন। ওয়েট মানে অপেক্ষা করা, আমি অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং, আই অ্যাম ওয়েটিং মানে আমি অপেক্ষা করছি। মিট মানে দেখা করা, আমরা আগামী সপ্তাহে দেখা করব। উই উইল মিট নেক্সট উইক, উই উইল মিট নেক্সট উইক মানে আমরা আগামী সপ্তাহে দেখা করব। ব্রেক মানে ভাঙা, তিনি আইন ভঙ্গ করতে পারবে না। হি কান্ট ব্রেক দ্য ল, হি কান্ট ব্রেক দ্য ল মানে তিনি আইন ভঙ্গ করতে পারবে না। ওয়ার্ক মানে কাজ, সে কঠোর পরিশ্রম করে। শি ডাজ হার্ড ওয়ার্ক, শি ডাজ হার্ড ওয়ার্ক মানে সে কঠোর পরিশ্রম করে। প্লে মানে খেলা, আমরা ফুটবল খেলতে যাচ্ছি। উই আর গোয়িং টু প্লে ফুটবল, উই আর গোয়িং টু প্লে ফুটবল মানে আমরা ফুটবল খেলতে যাচ্ছি। টেল মানে বলা, তিনি আমাকে এটি বলেছেন। হি টোল্ড মি দিস, হি টোল্ড মি দিস মানে তিনি আমাকে এটি বলেছেন। ফ্লাই মানে ওড়া, পাখিরা আকাশে উড়ে যায়। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে পাখিরা আকাশে উড়ে যায়। উইন মানে জেতা, তিনি প্রতিযোগিতায় জিতেছেন। হি হ্যাজ ওন দ্য কম্পিটিশন, হি হ্যাজ ওন দ্য কম্পিটিশন মানে তিনি প্রতিযোগিতায় জিতেছেন। কল মানে ডাকা, তিনি আপনাকে ডাকছেন। শি ইজ কলিং ইউ, শি ইজ কলিং ইউ মানে তিনি আপনাকে ডাকছেন। থিঙ্ক মানে চিন্তা করা, আমি এটি ভাবতে পারি। আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট মানে আমি এটি ভাবতে পারি। বিলিভ মানে বিশ্বাস করা, তিনি এটি বিশ্বাস করেন। হি বিলিভস ইন ইট, হি বিলিভস ইন ইট মানে তিনি এটা বিশ্বাস করেন। আস্ক মানে জিজ্ঞাসা করা, তিনি প্রশ্ন করতে পারেন। শি ক্যান আস্ক কোশ্চেন, শি ক্যান আস্ক কোশ্চেন মানে তিনি প্রশ্ন করতে পারেন। লিভ মানে বাস করা, তিনি এই শহরে বাস করেন। শি লিভস ইন দিস সিটি, শি লিভস ইন দিস সিটি মানে তিনি এই শহরে বাস করেন। সি মানে দেখা, আমি তাকে দেখতে পেতাম। আই কুড সি হিম, আই কুড সি হিম মানে আমি তাকে দেখতে পেতাম। ব্রাশ মানে দাঁত পরিষ্কার করা, আমি দাঁত পরিষ্কার করি। আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ মানে আমি দাঁত পরিষ্কার করি। ভিডিওটি আজ এখানে শেষ করছি, তবে এগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে জানতেই হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।